আপনি জানলে অবাক হবেন, বাণিজ্যিক ব্যাংক টাকা ছাপাতে না পারলেও লক্ষ লক্ষ টাকা সৃষ্টি করতে পারে। একটা দেশের অর্থ ছাপানোর একমাত্র এখতিয়ার সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের। বাংলাদেশের ক্ষেত্রে সেটা বাংলাদেশ ব্যাংকের। কিন্তু বাণিজ্যিক ব্যাংক এক টাকাও না ছাপিয়ে লক্ষ লক্ষ টাকা কিভাবে সৃষ্টি করে? ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝা যাক। ধরা যাক আপনি ব্যাংকে 1,00,000 টাকা জমা করলেন, আমানত হিসাবে ডিপোজিট করলেন। এখন ব্যাংক নিশ্চয়ই এই টাকা সরাসরি ভল্টে রেখে দেয় না। ভল্টে রেখে দিলে তো ব্যাংক আপনাকে একটা সার্টেন সময় শেষে মুনাফা দিতে পারবে না। ব্যাংক তার একটা নির্দিষ্ট পরিমাণ অংশ বাধ্যতামূলক রিজার্ভ রেখে বাকি টাকা অন্য কাউকে ঋণ দেয়। ধরা যাক ব্যাংক 20% বাধ্যতামূলক রিজার্ভ রাখলো, জমা রাখলো, বাকি 80,000 টাকা অর্থাৎ 80% আরেকজনকে ঋণ দিল। এবার চিন্তা করুন, যে ব্যক্তিকে ঋণ দিল সে কি ওই 80,000 টাকা নিয়ে বসে থাকবে? নিশ্চয়ই না। সে এটার মাধ্যমে ব্যবসা করবে, লেনদেন করবে, অন্য কাউকে দিবে, কিংবা সে নিজে অন্য একটা ব্যাংকে জমা রাখবে, কিছু না কিছু করবে। অর্থাৎ কোনো না কোনোভাবে সেই টাকা আবারও ব্যাংক চ্যানেলে ফেরত যাবে। এবার চিন্তা করুন, এই 80,000 টাকা যখন অন্য আরেকটা ব্যাংকে জমা হয় ডিপোজিট আকারে, তখন ব্যাংক আবারও একই পদ্ধতি ফলো করে। সে 80,000 টাকা থেকে একটা বাধ্যতামূলক রিজার্ভ রেখে, ধরা যাক এবারও 20%, তাহলে বাকি 64,000 টাকা আবার অন্য কাউকে ঋণ দেয়। এভাবে এই চক্র চলতেই থাকে এবং বাজারে অর্থের প্রবাহ বাড়তে থাকে। চিন্তা করুন, 1,00,000 টাকা কিন্তু সেই প্রথমের 1,00,000 টাকাই আছে। নতুন করে কিন্তু কোনো ব্যাংককে বা বাংলাদেশ ব্যাংককে 1 টাকাও ছাপাতে হয়নি, কিন্তু বাজারে অর্থের প্রবাহ হয়েছে কয়েক লক্ষ টাকা। এভাবেই বাণিজ্যিক ব্যাংক কোনো প্রকার টাকা না ছাপিয়েও লক্ষ লক্ষ টাকা সৃষ্টি করতে পারে। কিন্তু এখানে কথা আছে, ওই যে বলেছিলাম বাধ্যতামূলক রিজার্ভ। ব্যাংক চাইলেই নিজের ইচ্ছে মতো এই অর্থ সৃষ্টি করতে পারে না। দেশের কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি অনুসরণ করে ব্যাংক এই অর্থ সৃষ্টি করে।